এখন বাজে রাত ২টা আর আমরা ব্যাগ বুকটা নিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঝমকালো আলোয় আবুধাবি এয়ারপোর্ট, আমরা চলে আসলাম আবুধাবি এয়ারপোর্টের নতুন কিন্তু এয়ারপোর্টটা। এখান থেকে আমরা এখন কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের সমস্ত চেকিং হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি উজবেকিস্তানের সামারকান্দের উদ্দেশ্যে। এটা হচ্ছে আবুধাবির নতুন এয়ারপোর্ট, অনেক সুন্দর এয়ারপোর্টটা। আনাস কত কাজের ছেলে রে বাবা। এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, তাই না? নাইস, বিউটিফুল, one of the best and এখানে সব ব্র্যান্ডের পারফিউমের দোকান আছে। one of the best architect এয়ারপোর্ট দেখিয়ে। হ্যাঁ, বোর্ডিং পাসের জন্য আমরা এখন এখানে অপেক্ষা করছি। আমাদের বিমান থেকে যাত্রীগুলো নেমে যাচ্ছে, এরপর আমরা বিমানে উঠবো। উইজ এয়ারে আমার কখনো ওঠা হয় নাই, এই প্রথম আমি উইজ এয়ারে যাত্রা করব। আমরা দাঁড়াই আছি বিমানে ওঠার জন্য, এরপর আমরা বিমানে উঠে গেছি। আমাদের বিমানটা কিন্তু অনেক বড় ছিল, বেশ মোটামুটি খারাপ না, ভালোই আছে। উইজ এয়ারে একটা মজার জিনিস দেখছি, ল্যান্ডিংয়ের ২০-২৫ মিনিট আগে কেবিন ক্রুগুলা সামান বিক্রি করছে, বিউটি প্রোডাক্ট, বডি স্প্রে, আরও অনেক কিছু। আমরা ভালোভাবে ল্যান্ড করতে পারছি। অলমোস্ট ৩.৫ ঘন্টা ফ্লাই করার পর আমরা উজবেকিস্তানের সামারকান্দে এসে পৌঁছালাম। ওয়েলকাম টু উজবেকিস্তান। সামারকান্দের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর লাগছে আমার কাছে। এখানকার মানে যে পরিবেশটা সেটা হচ্ছে সব থেকে বেশি ক্লিন, কোথাও কোনো ময়লা পাবেন না। আর আমরা এখন যাচ্ছি মানি এক্সচেঞ্জে ডলারটা ভাঙানোর জন্য। আবুধাবি থেকে যে ডলারটা নিয়ে আসছিলাম সেটা এখন ভাঙাতে হবে এখানে। তুই টাকা ভাঙাইছো? $300 কত দিছে? 38 লাখ। ও আমার খোদা। এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে উজবেকিস্তানের টাকা দেখাবো। এখানকার টাকাগুলো কিরকম হয়, সব 1 লাখ, 10,000, 20,000, 50,000, এখানকার নোটগুলো কিন্তু সব এরকম হয়। এবং আপনি যেখানেই যাবেন, রেস্টুরেন্টগুলোতে বলেন কিংবা সুপার মার্কেট বলেন, সব কিন্তু বিলও আসে ওরকম 1 লাখ, 2 লাখ, 3 লাখ। এখানকার টাকা আর আমাদের বাংলাদেশের টাকা কিন্তু বহুত পার্থক্য। এখানকার টাকার ডিমান্ড কিন্তু কম। এখানে সব থেকে যে কম টাকা দেখছি সেটা হচ্ছে 500 সোম এর এই কয়েনটাই পাইছি আমি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে। আমাদের জন্য এক ট্রাভেল এজেন্সি থেকে একটা লোক আসছে গাইড সহ, আমাদেরকে নিয়ে যাবে এখন হোটেলে। আমাদের দেশে এয়ারপোর্ট থেকে বেরোলেই তার ঝুলে থাকে, তারপর হচ্ছে রাস্তাঘাট কিন্তু এত ক্লিন থাকে না। এটা গরিব দেশ, ঠিক আছে, এদের সব নোট 1 মিলিয়ন হইলে কি হবে, কিন্তু ক্লিন আছে জায়গাগুলা, ঠিক না? আমার তো ভালোই লাগতেছে না, বাদাম নেই, চিড়েমুড়ি নেই, বাদাম ছাড়া ভালো লাগবে না। বাংলাদেশে ফ্লেভার লাগবে, তাই না? সুন্দর ক্লিন পরিবেশটা কিন্তু বড়ই চমৎকার। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই যে আমাদের ড্রাইভার। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে আমরা এখন যাচ্ছি সামারকান্দে আমাদের হোটেলে। তো রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর, কোথাও পাহাড়, কোথাও সমতল, খুব ভালো লাগছে। এই দেখো আমাদের হোটেল রয়্যাল প্যালেস। এখানে একটা জিনিস খেয়াল করলাম, সিটি ভিজিট করার জন্য কিন্তু অ্যাভেলেবেল বাস পাওয়া যায়, বাসে করে পুরো সিটিটা ঘোরা যাবে। আনাস, কই যাচ্ছ? ওয়েলকাম টু উজবেকিস্তান রয়্যাল প্যালেস হোটেল। আরে বাবা, তুমি বুঝো না কেন? এটা তো আমি ফান করে বলতেছি, বুঝোই নাই। আরে এটা তো রয়্যাল প্যালেস নামের সাথে তো মিল আছে রে, খেয়াল করে দেখছো? হোটেলের রিসিপশনে আমরা সবাই একত্রিত হয়েছি। এখন আমাদের এখান থেকে আমাদের রুমগুলো বুঝাই দিবে। রিসিপশনটা মোটামুটি খারাপ ছিল না। আর এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা একসাথে আসছি, আর সবাই খুবই ভালো, সবার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। প্রচণ্ড টায়ার্ড, দৌড়াইতে যাইতেছি আমাদের রুমের দিকে, মানে এত বেশি টায়ার্ড লাগতেছে, যাওয়ার সাথেই মনে হচ্ছে ঘুমাই যাবো, এরকম অবস্থা।
আচ্ছা, 2টা বেড দিছে, একটা সিঙ্গেল আর একটা ডাবল। তোমরা হ্যাপি কিডস? আচ্ছা, উইন্ডো দিয়ে শহরটা দেখা যাচ্ছে, শহরের সাইডে। ঠিক আছে, রুমটা ঠিক আছে, তাই না? বাচ্চারাও হ্যাপি মনে হচ্ছে। হোটেলে একটা প্রবলেম আমার কাছে লাগছে, সেটা হচ্ছে ওয়াশরুমে ঢুকেই এই যে কমোডের সাথে হ্যান্ড শাওয়ারটা নেই। কি একটা ভেজাল না? এরা কিন্তু মুসলমান কান্ট্রি, কি হইল? পরে আর কি করার, বোতল দিয়ে আমি একটা বদনা বানাই ফেলছি। রুমে এসেই কিন্তু ঘুমাই গেছিলাম, আর এখন বাজে 4:30। আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। যে জায়গায় রাখছে দোকানপাট আছে, তো বাইরে রোদটা দেখছো কত সুন্দর, কিন্তু ওয়েদারটা যে গরম তা কিন্তু না। ফেরারি কার, ওই যে M4 দেখছো, ওই যে M4। বেড 1 লাখ টাকার রাইস খাবার। মেনু কার্ডে দেখা যাচ্ছিল পেপারনি পিৎজা, বাট এটা দেখছি টমেটো পিৎজা। এটা হচ্ছে আমাদের সেই খাবারের বিল। ভাই রে ভাই, এখানে তো লাখ টাকা ছাড়া কিছুই চলে না। একটা ফান্টা, একটা ফান্টা, খাবারটা তো দেখানো হয়েছে কি খাইছি, তার বিল হচ্ছে এটা। একটা ফান্টা, একটা পানি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। পাশে একটা ন্যাশনাল পার্ক ছিল, পার্কটা এত সুন্দর, সবুজ গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর একটা পার্ক। খুবই ভালো লাগছে পার্কটা দেখে। আসলে এখানে যেটা দেখলাম শুধু গ্রিন আর গ্রিন চারিদিকে, এত গাছগাছালি, খুবই ভালো লাগছে কিন্তু এটা দেখে। আমরা রাত 10:30টার পরে বের হয়েছি সিটিটা আরেকটু দেখার জন্য, আশেপাশে ঘোরার জন্য। তো রাত 10:30টার পরে মানুষজন একটু কম আছে, দোকানপাট সবই প্রায় বন্ধ। রেস্টুরেন্ট, বাকালা, হ্যাঁ সালুন হচ্ছে, দোকানপাট কিন্তু সবই বন্ধ। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।